ওকে, গতকাল ছিল হচ্ছে সাম্প্রতিকের আমাদের পার্ট 1, আজকে হচ্ছে পার্ট 2 শুরু করতেছি। তো টাকা পর্যন্ত গতকাল ছিল, আজকে হচ্ছে তার পরের থেকে। ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমরা হলুদ কালি দিয়ে দাগাই দিব, সেগুলো পড়লেই হবে। আর যেগুলো কালো কালি দিয়ে দাগানো আছে এগুলো মুখস্থ করলেও হবে। তো বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত উদ্বেগ, বিগ বি। ঠিক আছে। বিগ বি হচ্ছে জাপান এবং বাংলাদেশের মধ্যকার কৌশলগত উদ্বেগ। এটা হচ্ছে শিনজো আবে করে গেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী জাপানের, শিনজো আবে। তোমরা তো শিনচেন দেখো, সেভাবে মনে রাখতে পারো শিনজো আবে। এই বিগ বিকে তোমার তিনটি স্তম্ভে ভাগ করা হয়। একটা হচ্ছে শিল্প বাণিজ্য, আরেকটা হচ্ছে জ্বালানি, আরেকটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। মাতার বাড়ি হচ্ছে তোমার বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। অর্থায়ন করে হচ্ছে তোমার কোন কোম্পানি, এটা বারবার আসে, সেটা হচ্ছে জাইকা। জাইকার ফুল ফর্ম হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন, ইন্টারন্যাশনাল জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। এটা মাতার বাড়ি হচ্ছে বাংলাদেশের কি প্রথম সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দর আর কি। এটা শেষ হবে তোমার 2029 সালে। ব্যয় হচ্ছে টোটাল 24,300 কোটি টাকা। এটা পরীক্ষায় আসতে পারে যে কত মিটার গভীর, এটা হচ্ছে 16 মিটার গভীর। ঠিক আছে, 16 মিটার গভীর। তো গভীর সমুদ্র বন্দর হচ্ছে প্রথম বাংলাদেশের মাতার বাড়ি। সেটা অর্থায়ন করতেছে জাইকা। নির্মাণ কাজ শেষ হবে 2029 সালে। এবং এটা যদি আমরা বলি যে হচ্ছে কত মিটার নিচে, সেটা হচ্ছে তোমার 16 মিটার। এটা স্বাক্ষরও করে তোমার এই ইউনূস সরকার 22 এপ্রিল 2025-এ। ওকে, এবার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফর সমূহ। ইম্পর্টেন্ট হচ্ছে চীনেরটা, ঠিক আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চীনেরটা। যে 2028 সাল পর্যন্ত আমরা শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাইছি চীনে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তিস্তার প্রকল্প সহায়তা করবে চীন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং ডক্টর মোহাম্মদকে হচ্ছে ডিলিট ডিগ্রি প্রদান করা হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে তোমার অবস্থিত বেইজিং এ, পিকিং বিশ্ববিদ্যালয়। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নাইস একটা ভাষণ দিয়েছেন। ভারতের সেভেন সিস্টার্স এর সমুদ্র যাওয়ার পথ একমাত্র আমরা। ঠিক আছে। ইংলিশে বলছেন হচ্ছে উই আর দ্য গার্ডিয়ানস অফ দ্য সেভেন সিস্টার্স। ঠিক আছে, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এবার 24-এর গণ অভ্যুত্থান কিভাবে কি হয়েছিল, এটা আমাদের আপডেট জানা দরকার। এটা হচ্ছে বাংলাদেশ 2.0।
বা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। 36 জুলাই, যেটা 5 আগস্টকে বলা হচ্ছে 36 জুলাই, সবাই জানো এগুলা। অন্যতম স্লোগান হচ্ছে তোমার কোটা না মেধা, মেধা মেধা। ঠিক আছে। এবার আমাদের প্রত্যেকটা তারিখ অনুযায়ী যে জিনিস জানতে হবে, যে 1ম জুলাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন তৈরি হয় 1লা জুলাই, ঠিক আছে। তবে 16 জুলাই হচ্ছে প্রথম শহীদ হয়, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। জুলাই বিপ্লবে প্রথম শহীদ হয় হচ্ছে আবু সাইদ, তার বাড়ি রংপুর, এবং সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এবং তিনি সেই বিভাগের কোন বিষয়ের শিক্ষার্থী ছিলেন? ইংরেজি বিভাগের। ঠিক আছে। তিনি মনে করেন এখন বীরশ্রেষ্ঠ লেভেলের লোক হয়ে গেছেন আর কি। যেমন আগে আমরা বীরশ্রেষ্ঠ সবকটা পড়তাম না, 7 জন বীরশ্রেষ্ঠ ডিটেইলে, এখন হচ্ছে এই যে আবু সাইদ হচ্ছে সেই মর্যাদায় আছেন। তো বাংলাদেশের আগামী রাজনীতিও হচ্ছে এই আবু সাইদকে কেন্দ্র করেই হবে। ঠিক আছে। তিনি হচ্ছে প্রধান প্রতীক ছিলেন আর কি, আবু সাইদ। ঠিক আছে। এটা দেখে আমারও খারাপ লাগছিল যখন প্রথম এই ফায়ারিংটা দেখছি। আমি নিজেই অনেক বন্ধু বান্ধবরা দেখাইছি আমার, কিন্তু ওইটা যে এত বড় বিষয় হয়ে যাবে এবং এর জন্য পুরা দেশ চেঞ্জ হবে, ওইটা তখনও চিন্তা করি নাই। কিন্তু ভাবতেছিলাম আর কি যে হাসিনার ভালোই ক্ষতি হবে। পরে আস্তে আস্তে দেখলাম যে হাসিনা ফালাই দিলাম ছাত্র জনতা। তারপর হচ্ছে 18 জুলাই, এটা হচ্ছে তোমার পানি লাগবে, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ঠিক আছে। তার বিশ্ববিদ্যালয় কিন্তু বিউপির আগে ছিল আবার খুলনা বিশ্ববিদ্যালয়। তো এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তার আলোচিত উক্তি হচ্ছে পানি লাগবে পানি। ওকে। তারপর হচ্ছে 23 জুলাই, কোটা সংস্কার করে হচ্ছে তোমার প্রজ্ঞাপন জারি করে। কোটা সংস্কার বলতে কি, ওই যে 93% তোমার আহ কোটা ছাড়া 7% হচ্ছে কোটা দেয়, যার মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান কোটা থাকে। এটা হচ্ছে 23 জুলাই করছিল, কিন্তু অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে 4 আগস্ট, সমন্বয়করা হচ্ছে তোমার কি করে, নাগরিকদের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানায়। তো 5 আগস্ট বলা হচ্ছে যে হচ্ছে রাষ্ট্রপতি মানে শাহাবুদ্দিনের নিকট হচ্ছে পদত্যাগ পত্র জমা দিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন, মানে পালিয়ে যান আর কি এক কথায়। তারপর জেনারেল ওয়াকুরুজ্জামান হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। তখন ভাবছিলাম আমরা যে ওয়াকারি মনে হয় ক্ষমতা নিচ্ছে, এই জন্য অনেকে আফসোস করতে থাকে, পরে দেখা যায় না, তিনি ক্ষমতা নেন নাই। আর জেনারেল ওয়াকারের সাথে আমার, হ্যাঁ, পার্সন টু পার্সন দেখা হয়েছে, হ্যান্ডশেকও করছি তার সাথে। কিন্তু কথা বললে মনে হয়েছে আর কি উনি আহ এই ছাত্র আন্দোলনে এত কিছু হইলেও অত একটা খুশি না এটা নিয়ে। কিন্তু আপাতত মনে হয় উনি ঠিক আছেন। তাও যদি কোনো ইয়া করতে থাকেন আর কি, তখন তো জনগণ আবার ওনারা ফালাই দিবে। তো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যক্তি আর কি ওয়াকরুজ্জামান, তার সাথে দেখা হয়েছে, কিন্তু কোনো ছবি নাই আর কি, কারণ তার সাথে থাকে 20টা বডিগার্ড, আর তারা শুধু ছবি মানে তার সাথে ছবি না, যে তুমি দূর থেকে ওনার ছবি তোলো সেটা নিয়েও আর কি ওনার যে বডিগার্ড গিয়ে আর কি মোবাইল চেক করে সেটাও ডিলিট করাইছে। দেখা হয়েছিল সেনা প্রাঙ্গণে আর কি, উনি বিয়ে খাইতে আসছিল। আমিও গেছিলাম বিয়ের দাওয়াতে। তো ওই টাইমে আর কি দেখা হয়েছে, পরে অনেকক্ষণ ফলো করলাম কিভাবে খায় কিভাবে কি করে। তারপর দেখি যে ওনার দাঁত টাত সব কালো ছিল। এটা নিয়ে আমি পোস্টও দিছিলাম পরে। এখন মনে হয় আবার দাঁতটা কিভাবে জানি ক্লিন করছে অনেক এখন, বিভিন্ন ওই যে ইয়াতে হাসি মুখে ছবি দেয়, তখন দেখি যে হচ্ছে এখন দাঁত অনেক সাদা। এই আর কি অবস্থা ওয়াকারুজ্জামানের। তো আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এবং দিনটিকে 36 জুলাই হিসাবে অভিহিত করেন, মানে আমরা করি আর কি। 8 আগস্ট হচ্ছে তোমার প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 8 আগস্ট। তো তারিখ বাই তারিখ যেগুলো দাগাই দিছি সেগুলো মনে রাখলেই হবে। আর
যারা হচ্ছে বিপ্লবের সাথে মানে এই গণঅভ্যুত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের তো মুখস্থ করার প্রয়োজন নেই, তারা তো অটোমেটিকই মনে আছে মনে হয়। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটা সংবিধান 106 নং অনুযায়ী রাষ্ট্রপতিকে মতামত দিয়েছেন, মানে বৈধতা বিষয়ে সাংবিধানিক। কিন্তু এটা যতই বৈধতা বলুক যাই বলুক, এটা তো আসলে বৈধ না। এই জন্য এই সংবিধান অতি জরুরি ভাবে চেঞ্জ করতে হবে আর কি। যতদিন এই সংবিধান থাকবে ততদিন ঝামেলা। এমনকি বিএনপির লোকদেরও ফাঁসি হবে, শুধু এনসিপির না, যারা টপ লিডার ছিল। আর আমরা যারা সাধারণ জনগণ, আমাদের তো প্যারা নেই। কারণ যারা একদম সমন্বয়ক রিয়েল ছিল একদম, তাদের অনেক প্যারা হবে। তো এই সংবিধান এটা বাতিল করাটাই সবচেয়ে বেশি উচিত। সাধারণ জনগণ আর কি তারা রিল্যাক্সে থাকতে পারবে। তো জুলাই গণঅভ্যুত্থান দিবস হচ্ছে তোমার 5 আগস্টকে বলা হচ্ছে। আবার যদি বলে যে জুলাই শহীদ দিবস কবে, তখন সেটা কিন্তু আবার কি 16 জুলাই, কারণ ওই যে আবু সাইদ প্রথম নিহত হয়েছিলেন, এই কারণে তাকে সেটা হচ্ছে জুলাই শহীদ দিবস বলা হচ্ছে। শহীদ টোটাল বলা হচ্ছে 836 জন। তার মধ্যে শিশু 133, আর নারী হচ্ছে 10 জন। প্রথম নারী শহীদ হচ্ছে নাইমা সুলতানা, মাইলস্টোন কলেজের প্রথম নারী শহীদ। আর প্রথম শিশু হচ্ছে তোমার মোহাম্মদ সিয়াম। ঠিক আছে, প্রথম শিশু শহীদ 17ই জুলাই। জুলাই উইমেন্স ডে পালন করা হয় 14 জুলাই। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ 64 জেলায় এটা নির্মাণ করা হয়। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে 14ই জুলাই 2025-এ। ঠিক আছে। নকশাকার হচ্ছে তোমার শিল্পী আব্দুল হালিম চঞ্চল। তো চঞ্চল সাহেব, আব্দুল হালিম চঞ্চল, তিনি হচ্ছে প্রথম জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ স্থাপন করেন, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে, ঠিক আছে, ঢাকার নারায়ণগঞ্জে। তার নাম কি শিল্পী আব্দুল হালিম চঞ্চল। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। তারপর গণমিনার একটা তৈরি করা হয়। এটা নির্মিত হবে যে বিজয় সরণিতে, যেখানে আগে শেখ মুজিবের আগে যেটা একটা মূর্তি ছিল, সেইখানে গণমিনার, যেখানে জাতিসংঘ স্বীকৃত 1400 শহীদের নাম ও পরিচিতি আর কি গণমিনারে খোদাই করে সংরক্ষণ করা হবে। ঠিক আছে, গণমিনার, জাতিসংঘ স্বীকৃতি 1400 শহীদ। তারপর আবু সাইদ দিবস, এটাও তো একই দিন, 16 জুলাই। এই যে অদম্য 24, এটা হচ্ছে এবার পরীক্ষা জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা তাদের আসবে অদম্য 24, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এটা অবস্থিত অদম্য 24, ঠিক আছে। তারপর জুলাই 36 গেট, এটা হচ্ছে স্মৃতি, এটা হচ্ছে তোমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ করা হয় জুলাই স্মৃতি গেট। আর জুলাই 36 রোড হচ্ছে তোমার এই বর্তমানে যেটা 300 ফিটের রোডটা আছে, সেটার নাম কিন্তু জুলাই 36 রোড, ঠিক আছে। তো জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদকে নিয়ে নির্মিত একটা চলচ্চিত্র হবে, সেটার নাম হলো শুট মি, আই পেয়ার মাই চেস্ট। ঠিক আছে, আমি বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এটা আবু সাইদের স্ট্যাটাস ছিল, এবং সেটা নিয়ে একটা মুভি হচ্ছে। তো ফ্যাসিবাদ এই শব্দটা হচ্ছে ইতালীয় শব্দ। ঠিক আছে। আর ইউরোপের প্রথম ফ্যাসিস্ট নেতা ছিলেন হচ্ছে বেনিতো মুসোলিনি। জুলাই শহীদ স্মৃতি ভবন, এটা গতকালকে পড়ছিলাম, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
ভাই এগুলা কি পিডিএফ দিবেন? হ্যাঁ, পিডিএফটা তো দিয়ে দিব তোমাদের। তারপর হচ্ছে অন্যতম মশির। এই অন্যতম মশির হচ্ছে আবু সাইদকে নিয়ে চিত্রকলা অঙ্কন করেন। সেটা হচ্ছে শিল্পী শহীদ কবির এচিং এর মাধ্যমে, ঠিক আছে। অন্যতম মশির। এই করে পড়ানোর পর এখনই তোমাদের আবার ধরবো, দেখি তোমরা কেমন পারো। তবে জেনারেশন জি বা জেনজি, এই সময়কালটা ইম্পর্টেন্ট, 97 থেকে 2012, ঠিক আছে। তো জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু, এটা হচ্ছে তোমার এই যে উপদেষ্টা আসিফ, মানে শিশু উপদেষ্টা, মানে আমাদের বন্ধু বান্ধব আর কি, এমনি মজা নেই। তো আসিফ মাহমুদ আর কি, সজীব ভুইয়া সে লেখছে। যেমন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ মজা করে বলে আসিফ মাহমুদ সজীব ভুয়া, তেমনি আর কি পছন্দ যায়। তো জুলাই ওয়ারিয়ার্স, এটা হচ্ছে তোমার জুলাই আহতদের সংগঠন। তারপর শহীদ মীর মুগ্ধ ত্বরণ, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি রক্ষার্থে নির্মিত করা হয়েছে। তারপরে যে একটু আগে তোমাদের দেখাইলাম যেটা, যে ওয়েবসাইট আছে julyuprising.com, তথ্য অধিদপ্তর হচ্ছে এটা তোমার ওয়েবসাইটটা খুলে। বর্ষসেরা দেশ 2024-এ বাংলাদেশ হচ্ছে বর্ষসেরা দেশ হয় পুরা পৃথিবীর। জুলাই শহীদ, টোটাল শহীদ 436 জন ধরা হচ্ছে, ঠিক আছে। জুলাই যোদ্ধা হচ্ছে তোমার, মানে যারা আহত আর কি, ওদেরকে জুলাই যোদ্ধা বলা হচ্ছে। জুলাই যোদ্ধা হচ্ছে যারা আহত, ঠিক আছে। আহতগণ হচ্ছে জুলাই যোদ্ধা। তুমি আমি আন্দোলন করছি কিন্তু আহত হইনি, বা হচ্ছে আহতর লিস্টে নাই, তাহলে হচ্ছে আমরা জুলাই যোদ্ধা না ওই হিসাবে। জুলাই স্মৃতি উদ্যান, লাগবে না। এই যে এটা লাগবে, দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, ঠিক আছে। দ্য আর্ট অফ কি ট্রায়াম্ফ, 1000 বার আসছে পরীক্ষায়। এটা হচ্ছে তোমার গ্রাফিতি শব্দের অর্থ দেয়াল লিপি বা হচ্ছে দেয়াল চিত্র। ঢাকা গ্রাফিতি রাজধানী, ঠিক আছে। এই পোলাপাইন, মানে তোমরা যেগুলো আঁকাকি করছো আর কি দেয়ালে ঢাকার বা বিভিন্ন তোমাদের এলাকায়, যে দেয়াল চিত্রগুলো আর কি আঁকা হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, ঠিক আছে। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এটা তোমার সৃষ্টি হয় 10 সেপ্টেম্বর 2024-এ। এই যে টাইম নেক্সট, টাইম 100, নেক্সট 2024 লিডার্স ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হন বাংলাদেশের নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর নামে একটা নতুন অধিদপ্তর খোলা হয়েছে। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা উম, অধিদপ্তরের আন্ডারে, কিন্তু এখানে অত ডিটেলে লেখা নেই, এটা বাদ। ওকে, এবার হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন করি, তোমরা হচ্ছে উত্তর দাও। ওকে, তোমরা বলো যে হচ্ছে
জুলাই কত আগস্টকে বলা হচ্ছে? 5ই আগস্ট। ওকে, 5ই আগস্ট। আবু সাইদ কত তারিখে শহীদ হয়? 17 তারিখ। 16 তারিখ। 16 জুলাই। ষোলো 16 তারিখ। তারিখ কোন মাসের? জুলাই জুলাই। জুলাই। জুলাই মাসে। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের? বেগম রোকেয়া। বেগম রোকেয়া। তার বাড়ি কই? রংপুর। হ্যাঁ, রংপুরে। রংপুর। তার সাবজেক্ট কি ছিল? ইংরেজি। 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 আর মুগ্ধ কত তারিখে শহীদ হয়? 17। না, 17 সতেরোই না। জুলাই 18 না। 19। না, 19ও না। আ- 18। হ্যাঁ, 18 তারিখে। তাহলে 16 তারিখে সাইদ, 18 তারিখে মুগ্ধ, ঠিক আছে। তাহলে মুগ্ধ হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে, কোন কোন বিশ্ববিদ্যালয়? খুলনা বিশ্ববিদ্যালয় আর খুলনা থেকে বিউপিতে। হ্যাঁ, খুলনা আর থেকে অনার্স, আর বিউপি থেকে এমবিএ। ওকে, প্রথম নারী শহীদের নাম কি? নাইমা সুলতানা। হ্যাঁ, কত তারিখে শহীদ হয় সে? 19 তারিখ। 19 তারিখ। ওকে, 19 তারিখে, ভেরি গুড। তারপর বর্তমান সরকার, যেটা অন্তর্বর্তীকালী সরকার, এটা গঠিত হয় কবে? তারিখ। 8ই আগস্ট। 8 তারিখ। 8ই আগস্ট। 8ই এটা হচ্ছে আগস্ট। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বৈধতা দেওয়া হয়? 106। 106 নং অনুযায়ী। বর্তমানে অভ্যুত্থানে তোমার টোটাল শহীদ কতজন? 1400। 100 কত? 800 কত? 806। 836 জন। তার মধ্যে শিশু কতজন? 133। আর নারী? 10 জন। 10 জন। প্রথম শিশু শহীদের নাম কি? সিয়াম। সিয়াম। জুলাই স্মৃতিস্তম্ভ এটা কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ। আর এটা তোমার তৈরি করছেন কে? নকশাকার কে? হালিম। আব্দুল হালিম চঞ্চল। গণমিনার এটা কোথায় অবস্থিত হবে? বিজয় সরণি। বিজয় সরণি। ঢাকার বিজয় সরণিতে। অদম্য 24 এটা কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর। জুলাই 36 গেট এটা কোথায় অবস্থিত? পূর্বাচল 300 ফিট। হ্যাঁ, 300 ফিট। ওটা তো জুলাই রোড। 300। আচ্ছা। জুলাই 36 রোড ওইটা। আর জুলাই 36 গেটটা কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। না, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ভবনটা অবস্থিত জুলাই নামে? নাম কি সেটার? জুলাই জুলাই শহীদ স্মৃতি ভবন এটা কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয় বিলম্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আবু সাইদকে নিয়ে একটা চিত্রকলা অঙ্কন করা হয়, সেটার নাম কি? অন্যতম। অন্যতম মসজিদ। হ্যাঁ, অন্যতম মসজিদ কাকে নিয়ে তৈরি করা হয়? আবু সাইদ। আবু সাইদ। শহীদ মীর মুগ্ধ ত্বরণ এটা কোথায় অবস্থিত? শহীদ মীর মুগ্ধ ত্বরণ এটা কোথায় অবস্থিত? তোরণ মানে কিন্তু দরজা বা গেট আর কি, বুঝছো? আমরা যে খুলনা ইংলিশে গেট বলি না, বিশ্ববিদ্যালয়। ওইটার বাংলা হচ্ছে তোরণ। তো শহীদ মীর মুগ্ধ ত্বরণ এটা কোথায় অবস্থিত? খুলনা বিশ্ববিদ্যালয়। কোথায়? খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটি লেখছেন কে? আসিফ নজরুল। হ্যাঁ, আসিফ। শিশু আসিফ। জেনজি, জেনজি জেনজি কত সাল থেকে কত সাল? 1970 টু 2012। 97 থেকে কত? 2012। 2012। 2012-তে যারা জন্মাইছে, তাই না? এটা হচ্ছে জেনজি। এরপরে এরপরে যারা আসতেছে সেটার নাম কি? 2012 থেকে 25 যাদের জন্ম সে তারা কোন কোন জেনারেশন তারা? আচ্ছা, জেনে রাখো, তারা হচ্ছে জেনারেশন আলফা। কি তারা? জেনারেশন আলফা। আলফা, হ্যাঁ। যারা 25-এ জন্মাচ্ছে তারা হচ্ছে আলফা সব। আর তুমি আমি আমরা হচ্ছে জেনারেশন জি।
আমি একটু লেগে আর কি জেনারেশন জিতে আছি, নাহলে আমি জেনারেশন মিলেনিয়ামে চলে যেতাম। তারপর হচ্ছে তোমার জুলাই যোদ্ধা কারা? যারা শহীদ হয়েছে। না, আহত যারা। নিহত না, নিহত হয়েছে যারা। হ্যাঁ। দ্য আর্ট অফ ট্রায়াম্প এটা কি? দ্য আর্ট অফ ট্রায়াম্প এটা কি জিনিস? এর দেয়াল চিত্র। দেয়ালিকা, দেয়াল চিত্র, দেয়ালিকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এটা কত তারিখে সৃষ্টি হয়? 10 সেপ্টেম্বর 2024। টাইম 100 নেক্সট 2024 সাময়িকীতে লিডার্স ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হন কে? টাইম 100-এ কে আছেন? নাহিদ ইসলাম কে? নাহিদ ইসলাম, ঠিক আছে। এবার হচ্ছে উপদেষ্টাগণ। প্রধান উপদেষ্টা সহ আর কি 22 জন। মানে আগে কি রে, বাড়াইছে নাকি আরেকজন? 21 জন তো ছিল। বাড়ছে মনে হয় তাহলে একজন হয়তো। তা আমি কইছিলাম তাহলে। আচ্ছা, বর্তমানে তাহলে হচ্ছে 22 জন টোটাল উপদেষ্টা। তার মধ্যে 18 জন পুরুষ, নারী হচ্ছে 4 জন। প্রধান উপদেষ্টা সহ টোটাল উপদেষ্টা তাহলে 23 জন। দপ্তর বন্টন দেখতে চাইলে এই কিউআর কোডে দেখতে পারবা, ঠিক আছে। এই রোহিঙ্গা সমস্যার জন্য হচ্ছে ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান হচ্ছে এই রোহিঙ্গা সমস্যার জন্য। যে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। সংস্কার কমিটি টোটাল 11টি, কতটি? 11টি। প্রথম দফায় হচ্ছে 3 অক্টোবর 2024-এ সংস্কার কমিশন গঠিত হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 3 অক্টোবর 2024-এ প্রথম দফায় হচ্ছে 6টি সংস্কার কমিশন গঠিত হয়। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নির্বাচন ব্যবস্থা। এটা হচ্ছে বদিউল আলম মজুমদার প্রধান আর কি, প্রধানগুলো আসে পরীক্ষায়। সংবিধান হচ্ছে আলী রিয়াজ। নারী বিষয়ক হচ্ছে তোমার শিরিন পারভীন হক। দুর্নীতি হচ্ছে তোমার, দুর্নীতি দমন হচ্ছে ইফতেখারুজ্জামান। তো টোটাল সংস্কার কমিশন কতটি? সংস্কার কমিটি কতটি টোটাল? 11টি, ঠিক আছে। তার মধ্যে যে কটা পড়তে হবে বলে দিচ্ছি। তারপর সংস্কার কমিশনের প্রতিবেদন সমূহ। ওকে, রাষ্ট্রপতি হচ্ছে বর্তমানে 22তম রাষ্ট্রপতি। শাহাবুদ্দিন চেঞ্জ হইতে পারে যে কোনো সময়। বর্তমানে নির্বাচন যে কমিশনার সেটা জানা দরকার। 14তম এম এন নাসির উদ্দিন পাটোয়ারি, বা নাসির উদ্দিন মনে রাখো। বর্তমানে অ্যাটর্নি জেনারেল হচ্ছে আসাদুজ্জামান।
এই যে বিচারপতি, এটা পরীক্ষায় আসবে তোমাদের, ঠিক আছে? বর্তমানে যে বিচারপতি আছেন তিনি বর্তমানে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে। তার নাম হচ্ছে তোমার সৈয়দ রিফাত আহমদ, 25তম তিনি। হয়তোবা রাষ্ট্রপতি হয়ে যাবেন কিছুদিনের মধ্যে, সম্ভাবনা আছে খুব। রিফাত আহমেদ, ঠিক আছে। সেনাবাহিনী প্রধান তোমরা জানো ওয়াকারুজ্জামান, 18তম। গভর্নর ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইম্পর্টেন্ট, ডক্টর নিয়াজ আহমেদ খান। তার সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে, একসাথে নামাজ পড়ছি। রোজায় আর কি দেখা হয়েছিল শেরাটন হোটেলে, যেটা বর্তমানে নাম হোটেল সোনারগাঁও। সেখানে একটা সেমিনার হচ্ছিল আর কি, ব্যাংক নিয়ে, ইসলামী ব্যাংক নিয়ে। তো তারপর ভালো মানুষ আর কি, একসাথে নামাজ পড়ছি। যদিও উনি অনেক টাইট প্যান্ট পরে আর কি, দেখলে মানে বোঝা যায় না ছেলেদের প্যান্ট নাকি মেয়েদের প্যান্ট। কিন্তু লোক ভালো। গভর্নর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, তার নাম হচ্ছে আহসান এইচ মনসুর, ঠিক আছে? বর্তমান যিনি, তারই আসার কথা ছিল আর কি, আহসান এইচ মনসুর। তিনি হচ্ছে প্রধান উপদেষ্টা, মানে প্রধান অতিথি ছিলেন। কিন্তু সম্ভবত লন্ডন থেকে আর কি প্লেনে তখনই আর কি নাম ছিল, কিন্তু আসতে পারে নাই। আবার ইফতারের একটা ব্যাপার ছিল, পরে আর কি উনি আসতে পারে নাই, নাহলে ওই আহসান ইস মনসুরের সাথে দেখা হইতো আমার। অর্থ সচিব হচ্ছে তোমার মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অবশ্য ছবি আছে, কারণ ওইখানে কোনো প্যারা নাই ছবি তুলতে। কিন্তু ইয়ার সাথেটা নাই আর কি। এই যে দেখা হয়েছে তোমার ডক্টর নিয়াজ, ঢাকা ভার্সিটির আর কি উপাচার্য। এখানে সবাই যে নামাজ পড়তে বেরোচ্ছিলাম, হোটেল সোনারগাঁও। দুর্নীতি দমন কমিশন, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, তিনি হচ্ছে এটার বর্তমানে চেয়ারম্যান। যারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন তাদের হচ্ছে সর্বোচ্চ হওয়া যায় মন্ত্রী পরিষদ সচিব, সেটা হচ্ছে ডক্টর শেখ আব্দুর রশিদ। এনবিআর এর চেয়ারম্যান। যারা হচ্ছে কাস্টম ক্যাডার বা ট্যাক্স ক্যাডার হওয়ার স্বপ্ন, এই ক্যাডার আর কি টাকাই টাকা, ঠিক আছে? যাদের আর কি টাকা ফেভারিট তারা হচ্ছে কাস্টমার ট্যাক্সে ঢুকবা, বসে বসে শুধু টাকা কামাবা, আর টাকা গুনবা, কাজ নাই কোনো। মজাই মজা। তো বর্তমানে যিনি চেয়ারম্যান এনবিআর এর, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি আবার অ্যাডমিন ক্যাডার থেকে আসে আর কি। তিনি সবাই সংস্কার করতে যাচ্ছে, যাতে কাস্টম ক্যাডার ট্যাক্স ক্যাডার যারা ক্যাডার হবে তারাই যাতে আবার এনবিআর এর চেয়ারম্যান হইতে পারে। এই বাংলা একাডেমির যে বর্তমান সভাপতি তিনি আবার আবুল কাশেম ফজলুল হক। বাংলাদেশের গভর্নরের বয়স সীমা তুলে দেওয়া হয়েছে। পূর্বে এটার বয়স সীমা ছিল 67 বছর। তার মানে গভর্নর যে আছে সে অনেক বছর থাকার সুযোগ আর কি।
সর্বোচ্চ আদালতে তোমার দুইটা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা কিন্তু হাইকোর্ট বিভাগ। ঠিক আছে, পরীক্ষা এটা আসে যে সর্বোচ্চ আদালতে কয়টা বিভাগ, একটা হচ্ছে আপিল একটা হাইকোর্ট। এটা পরীক্ষায় আসবে যে হচ্ছে তোমার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবে জারি করা হয়। সেটা 17ই অক্টোবর। 17ই অক্টোবর কি করা হয়? শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা। ঠিক আছে, 17ই অক্টোবর 2024 শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তারা পাইলে মেসেজ জেলে ঢুকাবে এখন। ওকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়, এটাও পরীক্ষায় আসবে। 12 মে 2025 আওয়ামী লীগকে কি করা হয়, নিষিদ্ধ করা হয়। এই প্রজ্ঞাপন জারি করে হচ্ছে তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কবে? 12 মে 2025। আগে মুখস্থ করতে হইতো তোমার 12 মে হচ্ছে তোমার এই যে বঙ্গবন্ধুর যে বইটা আছে না, কি বলে বইটার নাম কি, ফেমাস বই, আমার অসমাপ্ত আত্মজীবনী। সেটা হচ্ছে 12ই মে 2012 হচ্ছে প্রকাশিত করছিল আর কি। ওইটা আগে মুখস্থ করতে হইতো, আর এখন মুখস্থ করবো হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কবে, সেটা হচ্ছে 12ই মে 2025। মজা না বিষয়টা? মানে মানে আমি তো অনেক বছর ধরে জিকে পড়াই না, তো সব ট্রান্সফরমেশন দেখলাম আর কি লাইফে। আগে তো শুধু বইলা দিতাম পোলাপাইন না যে বঙ্গবন্ধুতে পড়বা, 2 নাম্বার কমন। আমার আগের ভিডিও গুলো দেখলে বুঝবা। শুধু বঙ্গবন্ধু পড়ায় পোলাপাইন 100 কমন পাইতো। বঙ্গবন্ধু শেখ হাসিনা দুইটা পড়লেই 3 থেকে 4 নাম্বার পরীক্ষায় কমন। মজাই মজা। এখনো পড়তে হবে কিন্তু তার বিপরীত আর কি। তার কবে গ্রেপ্তার পরোয়ানা জারি, ঠিক আছে, কবে নিষিদ্ধ, এগুলা। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় 17ই অক্টোবর 2024। ঠিক আছে, গ্রেপ্তারি পরোয়ানা 17ই অক্টোবর 2024। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয় 12ই মে 2025। 12ই মে 2025। এই যে হাইকোর্ট তোমার পঞ্চদশ সংশোধনীকে আংশিক অবৈধ ঘোষণা করে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার 17 ডিসেম্বর 2024। 17ই অক্টোবর তোমার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, আর 17ই ডিসেম্বর 2024 ওই টাইমে কি করা হয় তোমার হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী মানে 15তম বর্তমানে। তোমরা বলো সংবিধান সংশোধন হয়েছে কতবার? কতবার? কেউ পারবা না? সংবিধান কতবার সংশোধিত হয়? সংবিধান কতবার সংশোধিত হয়? 17 বার। হ্যাঁ, 17 বার। ঠিক আছে, তার মধ্যে 15তম বারে হচ্ছে তোমার সংবিধান সংশোধন করে হাসিনা কি করছিল, তোমার তত্ত্বাবধায়ক সরকার উঠাই দিছিল 15তম সংশোধনে, তো সেটা অবৈধ ঘোষণা করছে আবার 17ই ডিসেম্বর 2024। ঠিক আছে, কে করছে? ভাইয়া এই যে, একটা হ্যাঁ। একটা তার, প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলো। বলতেছিলাম এই যে গত বছর জাহাঙ্গীরনগরের সি ইউনিটে জিকে প্রশ্নটা পুরোটা ইংলিশ হয়েছিল। এই বছর কি হবে বা কিভাবে আসবে কিছু বলতে পারেন? পুরোটা ইংলিশ হয়েছে সবার? তুমি কি ইংলিশ ভার্সনে দিছিলে নাকি? না, না। তাহলে এই বছর ইংলিশ ভার্সনে হওয়ার সম্ভাবনা আছে, তুমি শিওর এটা? আর কেউ পরীক্ষা হ্যাঁ। দিছিলা? কেউ কি আসো?
5 নম্বর শিফটে পরীক্ষা দিয়েছিলাম, ইংলিশে আসছিল। আচ্ছা, সবার না? সবাই তাহলে হ্যাঁ, অবাক হয়েছিল কি রে, ইংলিশ কেন নাকি? অনেক বিগত সালের প্রশ্ন তো সব বাংলা ছিল জিকে, কিন্তু পরে জিজ্ঞাসা অনেকেরই সব করো নাই ইংলিশ। টিচারকে নাকি? কেউ জিজ্ঞেস করো নাই? না। আচ্ছা, এটা আমি আরো ক্লিয়ার হয়ে তোমাদের জানাবো। আচ্ছা, তোমার নির্দলীয় এই তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয় কত নম্বর সংশোধনীতে? ত্রয়, মানে 13তম সংশোধনীতে। এই 13তম সংশোধনী কে করছিল? খালেদা জিয়া, ঠিক আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টাও ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। সেটা কিন্তু বিচারপতি, বর্তমানে চুপ্পু না, ইনি আলাদা। এবং প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি হাবিবুর রহমান। এটা হলো সংবিধান ছাড়া শাহাবুদ্দিন আহমেদ ছিলেন বিচারপতি, আর সংবিধান সহ হচ্ছে তোমার বিচারপতি হাবিবুর রহমান। ওকে, এখানে একটা পেঁচালো ব্যাপার বলা হয়েছে তোমাদের ইজিলি যদি বলতে চাই তাহলে হচ্ছে তোমার এই 16তম সংশোধনী, যেটা 15তম বললাম, 15তম কি করছে, আংশিক বাতিল করছে। 16তম তো একটা ঝামেলা করছিল কি তোমার, বিচারপতি যারা আছে তাদেরকে সংসদের মাধ্যমে তাদের বাতিল করা যাইতো আর কি। তো সংসদ বাতিল করলে কি তাহলে তোমার সংসদ পাওয়ারফুল হয়ে গেল বিচারপতিদের থেকে। তো এটা তোমার বিচার বিভাগকে তোমার ঝামেলা করলো না, তারা তো ঠিক মতো বিচার করতে পারবে না, একটা বিচার করলে সংসদ সেটা তাদের বিরুদ্ধে যাইতে পারতো। তো এটা হচ্ছে হাসিনা চালাকি করে করছিল। তো এটা আবার 16তম সংশোধনী, এটাও তোমার সংশোধন করা হয়েছে, যে এটা মানে এটাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং সংসদ আর হচ্ছে পারবে না বিচারপতিদের উইথড্র করতে। বিচারপতিদের উইথড্র করতে হলে বিচারপতিদের যে সংগঠন আছে, তাদের যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তারা নিজেরা নিজেরা ভোটাভুটি করে আর কি তাদের বিচারপতিদের চেঞ্জ করতে পারবে, এটা আর কি বলা হয়েছে। আর এই 16তম সংশোধনী যেটা, এটা 111 নং অনুচ্ছেদের লঙ্ঘন, এটা হলো বলা হয়েছে। ঠিক আছে, একটু ক্রিটিক্যাল বিষয়, আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এটা ঠিক আবার 10 বছর আগেই হয়। ঠিক আছে। আর এই 17 সেপ্টেম্বরই তোমার আবার কি হাসিনার, 17 সেপ্টেম্বর 2024 হাসিনার কিন্তু, হাসিনাকে অ্যারেস্টের 17 অক্টোবর না, 17 অক্টোবর 2024 হাসিনাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে। 12ই মে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 17 ডিসেম্বর 2024 আবার হচ্ছে তোমার এই সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী কি করা হয়েছে, এগুলা অবৈধ ঘোষণা করা হয়েছে। 15 এবং 16 অবৈধ। এটা ইম্পর্টেন্ট যে ইকরামুল হাসান শাকিল, সি টু সামিট, ঠিক আছে, সমুদ্র থেকে শৃঙ্গ, সি টু সামিট। সি টু সামিট, সামিট মানে উঁচা জায়গা আর কি।
আর সি মানে তো সমুদ্র জানাই। তো এটা আর কি তিনি করেন, তার নাম হচ্ছে শাকিল। 25 ফেব্রুয়ারি তিনি হাঁটা শুরু করছিলেন, কক্সবাজার থেকে হাঁটা শুরু করে একদম তোমার এভারেস্টের চূড়ায় পৌঁছে গেছে। 1400 কিলোমিটার হাঁটছে টোটাল। 29 এপ্রিল তিনি এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান। তিনি হচ্ছে সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে কম সময়ে, 84 দিন, মাত্র 84 দিনে বিশ্বের সবচেয়ে বড় পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয় করার রেকর্ড করছেন আর কি। এটি হচ্ছে তোমার রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড আর কি, বিশ্ব রেকর্ড। 1400 কিলো হাঁটছে 84 দিনে, একদম কক্সবাজার থেকে একদম এভারেস্টে উঠছে। তার নাম কি? শাকিল, ইকরামুল হাসান শাকিল। আসবে পরীক্ষায়, এবারও ভরে গেছিল, সবকটা পরীক্ষা আসছিল। বাংলাদেশ হিসাবে এ পর্যন্ত এভারেস্ট জয় করেন হচ্ছে টোটাল 6 জন। তার মধ্যে 4 জন পুরুষ, 2 জন হচ্ছে নারী। ঠিক আছে। প্রথম হচ্ছে তোমরা জানো মুসা ইব্রাহিম, আর প্রথম নারী হচ্ছে তোমার নিশাত মজুমদার। তার আগে হচ্ছে বাবর আলী ছিল, এবার হচ্ছে ইকরামুল হাসান শাকিল। এমন রেকর্ড করছে, এটা বাংলাটা ম্যাচের এখন কঠিন। 19 মে 2025, তোমরা যদি ফেমাস হইতে চাও তো এরকম একটা কাজ করতে পারো। এনি তো কক্সবাজার থেকে শুরু করছে, তোমরা চাইলে টেকনাফ থেকে শুরু করতে পারো। টেকনাফ থেকে একদম উঠে গেল, তাহলে 10-15 কিলো আর কি বেশি হাঁটলে ওর ওর থেকে। 10 কিলো মানে 1 কিলো বেশি হাঁটলে সেটাই আবার রেকর্ড হয়ে যাবে, বুঝছো? কিন্তু একজন হচ্ছে বাংলাদেশে উঠতে পারে নাই, সে মারা গেছে একজন। তো এটা দরকার নেই আর কি। এটা পরীক্ষা আসতে পারে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত। সেটা হচ্ছে 8848। ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ের নতুন নাম দেখো, বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান নাম কিন্তু বাংলাদেশ স্যাটেলাইট। ঠিক আছে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর। চন্দ্রিমা উদ্যানের নাম বর্তমানে কিন্তু জিয়া উদ্যান। ঠিক আছে। শেখ মুজিবুর রহমান শিল্পনগরের বর্তমান নাম হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এটা বাংলাদেশ সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল আর কি। এটা হচ্ছে অবস্থিত মিরসরাই, চট্টগ্রামের সীতাকুণ্ডে। ওকে, এবার হচ্ছে সামাজিক ব্যবসা 3-0 তত্ত্ব এবং সামাজিক ব্যবসার জনক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 তত্ত্ব বলো তো, 3-0 কি কি? কে পারবা? যে পারবা তার ফোনে 20 টাকা রিচার্জ দিব। কে পারবা বলো? 3-0 কি কি? জিরো পভার্টি। জিরো বেকার আনএমপ্লয়মেন্ট। বেকার মুক্ত হ্যাঁ, জিরো। কার্বন নির্ধারণ। জিরো এমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, আর একটা কি, জিরো আর কার্বন এমিশন। ঠিক আছে। আর তিনটা থাকতে হবে মুখস্থ, বারবার তোমাদের লাস্ট ক্লাসে গতকালকে বললাম মুখস্থ থাকতে হবে। ওকে, এই জোবরা গ্রামে দেখতেছো ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন জোবরা গ্রাম। এটা হচ্ছে তোমার চট্টগ্রাম ভার্সিটির পাশে। এই গ্রামের সাথেই আর কি 100-100 মারামারি হইলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স দেখো, 1940-এ জন্ম, আর এটা 2025 সাল, তো বয়স কত? 85 বছর। ঠিক আছে।
এটা হলো খাতা কলমে, বাস্তবে বয়স 87 88। চিন্তা করো তাহলে, এত বয়স দেখে মনে হয়, দেখে তো মনে হয় 60 বছর। তো এরকম আর কি নিজের ফিটনেস রাখতে রাখতে হবে। ঠিক আছে, এই সাধারণ ঋণ গ্রহীতার বেশিরভাগই কিন্তু তোমার মহিলা। তারপর বাংলাদেশের বাইরে প্রথম চালু করা হচ্ছে মালয়েশিয়া। তারপর হচ্ছে তোমার ক্ষুদ্র ঋণ চালু করে জাপান। এর লেগে তিনি এত ফেমাস আর কি। তার এই টেকনিকটা পুরো বিশ্ব আর কি কপি করছে। পরে তিনি নোবেল পান হচ্ছে 10 ডিসেম্বর 2006, অসলো নরওয়েতে। ঠিক আছে, শান্তিতে পান। কিসে পান শান্তি? তিনি একলা না, তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং তিনি দুইজন মিল্লা পাইছিল। এই যে 33তম প্যারিস অলিম্পিকে হচ্ছে তোমার এই তথ্যটা তিনি দিয়েছিলেন 2024-এ। ওকে, তোমরা বলো 2026-এ যে উইন্টার অলিম্পিক্স হবে, সেটা কোন দেশে হবে? 2026-এরটা গতকালকে পড়াইছে। 26-এর অলিম্পিকটা কোথায় হবে? ইউএসএ তে। হ্যাঁ, কোথায়? ইউএসএ। হ্যাঁ, ইউএসএ। আমেরিকায়। না, 2026-এরটা তো ইতালিতে। ঠিক আছে। দুই ওয়ার্ল্ড হাজার কাপ হচ্ছে ফুটবল যেটা। ফুটবল ওয়ার্ল্ড ফুটবল কাপ 2026 আমেরিকাতে। ফুটবল হবে হচ্ছে তোমার আমেরিকা 25, সেটা হচ্ছে 26-এ। আমেরিকা 25-এ আর কি। আমেরিকা, তারপর হচ্ছে মেক্সিকো, কানাডা, 3 দেশ মিলে ফুটবল ওয়ার্ল্ড কাপ। আর ফুটবল ওয়ার্ল্ড কাপ দুই হাজার ছাব্বিশের ছাব্বিশ হবে তো। ছাব্বিশের যেই তোমার অলিম্পিক, সেটা হবে তোমার কোথায়? ইতালি। এই 30 এই তিনটা মুখস্থ থাকতো। জিরো পভার্টি মানে শূন্য দারিদ্র, জিরো আনএমপ্লয়মেন্ট শূন্য বেকারত্ব, জিরো নেট কার্বন এমিশন মানে হচ্ছে শূন্য নিট কার্বন নির্গমন। ঠিক আছে, এটা তিনি প্রদান করছেন প্রথম 2024-এর প্যারিস অলিম্পিকে। ঠিক আছে। 3G হচ্ছে 4টা নিয়ামক আর কি আবশ্যক: তরুণদের শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানো, ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তরিত করা, সুশাসন নিশ্চিত করা, প্রযুক্তির ব্যবহার। ঠিক আছে, একটু রিডিং দিতে হবে। SDG কার্যক্রমে 3G যুক্ত করা হয়। ওকে, পুরস্কার তিনি বহুত পুরস্কার পাইছেন আর কি। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান 78 সালে। ঠিক আছে, আমেরিকার প্রেসিডেন্টের থেকে। নোবেল শান্তি 2006 সালে। রেমন ম্যাগসেসে পান 84-তে। ঠিক আছে, পুরস্কার আর পুরস্কার, গান্ধী পুরস্কার পান 2000-এ। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম বারাক ওবামা দেয় 2009-এ। ঠিক আছে, এগুলো হচ্ছে তার পুরস্কার 100 100। তারপর ট্রি অফ পিস পুরস্কার 2024-এ পান তিনি। এগুলো সব মুখস্থ থাকতে হবে, কিছু করার নেই। তার বই হচ্ছে দেখো, 3 ফার্মার্স অফ জোবরা। ওই জোবরা গ্রাম যেটা, ওই গ্রাম নিয়ে তিনি বইও লেখছে, দেখছো? ব্যাংকার টু দ্য ফোর।
এই জন্য তোমার জোবরা গ্রাম হচ্ছে একশো একশো পাওয়ার দেখায় আর কি। তো এটা ভার্সিটি পোলাপাইনের সাথে এগুলো করা উচিত না, ভার্সিটি মানে ভার্সিটি। জাহাঙ্গীরনগর এগুলো কেউ সাহসও পায় না আর কি। এই যে আজকে গতকালকে কোন জাহাঙ্গীরনগরে আর কি রাজধানী বাস আছে যেটা মিরপুর থেকে যায়, সেই বাসে নাকি একটা মেয়েকে জাহাঙ্গীরনগরের ছাত্রীকে আর কি ধাক্কা দিয়ে ফালাই দিছে। মানে জাহাঙ্গীরনগর শুনলে আর কি তুলতে চায় না, মানে স্টুডেন্ট ভাড়া আর কি, কম টাকা ভাড়া, এই জন্য ভাবে কি এর লিগে স্টুডেন্ট তুলবো, ফুল ভাড়া নিবে আর কি মানুষের থেকে, এই চিন্তা ভাবনা। পরে ধাক্কা দিয়ে ফালাই দিছে, পরে জাহাঙ্গীরনগরে 28টা বাস ঢুকে রাখছিল রাজধানীর। পরে আর কি ঠান্ডা, কিন্তু এরা বারবার এরকম করে কেন বুঝি না। মাইরাও ঠিক হয় না আর কি, কোনোভাবে ঠিক হয় না। আহ, আমার তো মনে হয় পরে এবার বাস টাসে এগুলো আগুন ধরে দেওয়া উচিত, বা মালিকদের আসলে থাবড়ানো উচিত, তাহলে মনে হয় ঠিক হবে। ঠিক হইতে দেখি না আর কি, আমি তো প্রতি মাসে একবার করে জাহাঙ্গীরনগরে বাস ঢুকায় সবাই, প্রতি মাসে একবার করে, চিন্তা করো। জাহাঙ্গীরনগর না থাকলে বাসওয়ালারা মনে করে আরো মানুষের সেই অত্যাচার করতো। এই আর কি অবস্থা। আর জাহাঙ্গীরনগরে আর কি, জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় এমন সিস্টেম যে হচ্ছে তোমার শুক্রবারও স্টুডেন্ট ভাড়া, তারপর যেখানে যাও স্টুডেন্ট ভাড়া আর কি, যেগুলো জাহাঙ্গীরনগরের সামান দেওয়া যায় ওগুলোর আর কি কোনো ক্ষমতা নেই ঝামেলা করার। কিন্তু মেয়ে মানুষ পাইছিল মনে হয়, এই কারণে ধাক্কা দেওয়ার সুযোগ পাইছে। আর হেল্পার এগুলো চেঞ্জ হয় আর কি, মেইন সমস্যা এগুলো হেল্পার চেঞ্জ হয়। আর এরা থেকে নেশে আর কি ভরপুর গাঁজা টাজা খায়, হুঁশ থাকে না, এই কারণে এসব সমস্যা আর কি বেশি। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নিজস্ব আত্মজীবনীমূলক বই আছে, সেটার নাম দারিদ্রতাহীন বিশ্বের অভিমুখে, ঠিক আছে। তাকে রেভলিউশনারি ইকোনমিস্ট, নেশন বিল্ডার বা জাতির কারিগর হিসেবে বলে যুক্তরাজ্য, মানে ইংল্যান্ডের একটা বিজ্ঞান সাময়িক, সে নাম হচ্ছে নেচার ম্যাগাজিন, ঠিক আছে। পরীক্ষায় আসবে যে হচ্ছে রেভলিউশনারি ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন পত্রিকা দেয়, সেটা হচ্ছে নেচার ম্যাগাজিন। আগে হচ্ছে পরীক্ষায় আসতো কি, যে হচ্ছে কে জানে শেখ মুজিবকে যে পয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি, কে, কোন সময় কি দেয়, এটা লাগে আসতো। এখন আসবে এটা, ঠিক আছে। তারপর লিডার্স ক্যাটাগরিতে তিনি ছিলেন বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির মধ্যে, সেখানে তিনি ছিলেন ষষ্ঠ নম্বরে। লিডার ক্যাটাগরিতে ষষ্ঠ নম্বরে ছিলেন মার্কিন সাময়িকী টাইমে, ঠিক আছে। এখানে নাইজ ইসলামও ছিল, বলছিলাম তোমাদের। তারপর বাংলাদেশ বর্তমানে নেপাল থেকে হচ্ছে জলবিদ্যুৎ আমদানি করতেছে, এটা পরীক্ষায় আসছিল, কোন একটা পরীক্ষায় দেখলাম আসছিল এটা, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিসিএস আসছিল, মনে পড়তেছে না। দেশের দেশের প্রথম মনোরেল হবে কত কিলোমিটার? 54.5 কিলোমিটার। দেশের প্রথম মনোরেল হচ্ছে কোথায়? এটা চট্টগ্রামে হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তোমার দেখো একটু কোম্পানি ভিন্ন, জার্মানি আর হচ্ছে মিশর, ঠিক আছে। বাংলাদেশ অল টাইম জাপান আর চীন থেকে নেয়, কিন্তু এটা একটু ডিফারেন্ট। দেখো জার্মান এবং মিশরের জয়েন্ট ভেঞ্চার,
কোম্পানি ওয়াটসন আর আরব কন্ট্রাক্টর গ্রুপ এটা তৈরি করবে। ঠিক আছে, বিনিয়োগ করবে হচ্ছে এনএস ইনভেস্টমেন্ট আর ন্যাশনাল ব্যাংক অফ ইজিপ্ট। মোট হবে 3টা রুট। মনোরেল হচ্ছে এমন একটা রেলওয়ে, মানে তোমরা মেট্রো রেলে যারা চড়ছো দেখছো যে হচ্ছে 2টা রেলওয়ে, তাই না? একটা যায় একটা আসে। আর মনোরেল হচ্ছে একটাই ওয়ে থাকবে, শুধু যাওয়া আসার, মানে একটাই থাকবে, কিন্তু কখন কখন চেঞ্জ হবে, যে স্টেশনটা থাকে না সেখানে আর কি, শুধু 2টা পথ থাকবে। যেটা আসার সেটাই পাশে গিয়ে একটু দাঁড়াবে, আর যেটা যাওয়ার সেটা দিকে চলে যাবে। শুধুমাত্র স্টেশনে থাকবে 2টা ওরকম। আর বাকি পুরোটা হচ্ছে একটা রেল, একটাই ওয়ে। এটা হচ্ছে মনোরেল, টাকা একটু কম খরচ হয়, এই কারণে হচ্ছে মনোরেল তৈরি করতেছে চট্টগ্রামে। আর ঢাকা তো মেইন সিটি, টাকা একটু বেশি খরচ করতে হয়। ঠিক আছে। আর মনোরেল এমনও আছে যে অনেকগুলো নিচ দিয়ে চলে, উপরে ঝুলে আর কি। সার্চ দিলে দেখতে পারবো এগুলো। এটা হচ্ছে এক চাকার ট্রেন মনোরেল, ঠিক আছে। এর প্রথম তৈরি হবে চট্টগ্রামে। জাতীয় কবি গেজেট এটা দেওয়া হয় 15 ডিসেম্বর 2024-এ। যদি এটা জানোই সবাই, তো তাও আর কি এমনি বললা। মানে এতদিন এমনি বলা ছিল যে জাতীয় কবি নজরুল, কিন্তু গেজেট মানে সরকারি ভাবে ছিল না আর কি। ওইটা আর কি সরকারি করছে একদম লিখিত ভাবে। অতটুকুই। মার্চ ফর গাজা এটা হচ্ছে তোমার এই যে 12ই এপ্রিল করা হয় 2025-এ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ, এরা হচ্ছে এটা করে। যেটার এই 5 দফার যে ঘোষণাপত্র, এটা হচ্ছে তোমার পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এবং এটা মেইনলি লিড দিছে হচ্ছে আহমদুল্লাহ, তোমরা সবাই চিনো। ঠিক আছে। এটা মেইনলি লিড দিছে হচ্ছে আহমদুল্লাহ। আর এখানে অনেক বড় বড় ব্যক্তিরা গেছিলেন। আহমদুল্লাহ লিড দিছেন। আর এখানে তোমার হাসনাত আব্দুল্লাহ ছিল। তারপর হচ্ছে মিজানুর রহমান আজহারি ছিল। ঠিক আছে। এরাই হচ্ছে মেইন ব্যক্তিত্ব ছিল আর কি। আর বাকি সবাই হালকা পাতলা। আহলে হাদিস থেকে ওইখানে লোক ছিল। আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এই আর কি অবস্থা। তো বাংলাদেশের মহাসচিব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেন। এটা হচ্ছে নবম মহাসচিব জাতিসংঘের, তোমরা জানো। অ্যান্তনিও গুতারেস 4 দিন আর কি সফর করেন, 13 থেকে 16 মার্চ 2025-এ। উখিয়ার ক্যাম্পে যান তিনি, ঠিক আছে, রোহিঙ্গাদের সাথে। ওকে, জাতিসংঘ হাউস আর কি এটা তৈরি করা হয় এই গুলশানে আর কি, ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস। এটাও তোমার উদ্বোধন করেন হচ্ছে অ্যান্তনিও গুতারেস 15 মার্চ 2025-এ। জাতিসংঘ হাউস, ঠিক আছে। বাংলাদেশ ও জাতিসংঘের 50 বছর পূর্তিতে আর কি এটা করা হয়। বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি হচ্ছে খলিলুর রহমান, একটু আগে তোমাদের বলছিলাম। রাখাইন এখন কাদের দখলে? আরাকান আর্মির দখলে হচ্ছে তোমার বর্তমানে রাখাইন। বলছিলাম এই রাখাইনটা বাংলাদেশের মধ্যে দখল করতে হবে, ঠিক আছে। তোমরা ইয়াং পোলাপাইন, তোমাদেরও বলতেছি, যেমনি হোক এই আরাকান অ্যাকচুয়ালি বাংলার মধ্যেই ছিল আগে। তো এই রাখাইনটা আর কি যেমনি হোক তোমরা দখল করার চিন্তা ভাবনা করবা। তাহলে মনে করো সেন্ট মার্টিন একটা নিয়ে আমরা প্যারায় আছি না, তখন প্রায় 200-300-র উপরে আর কি সেন্ট মার্টিনই শুধু পাওয়া যাবে। আর অস্থির পাহাড়ি এলাকা ওগুলা, মানে মজাই মজা হবে তো।
ঘুরতে ট্যুর দিতেও মজা। সাজেক হয়ে যাবে আরো 50-60টা সাজেক। ঠিক আছে, বান্দরবন আর কি দিতে পড়ে যাবে। মানে রাখাইন তো পুরাই মনে করো বান্দরবন টাইপের এলাকা, চিল করা যাবে। আর ওই মুসলিম তো এরা আবার, রাখাইনে বেশিরভাগই মুসলিম, তো মুসলিমদের তো মুসলিম কান্ট্রির সাথে অ্যাটাচ থাকা উচিত। দিছিল আর কি সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দীরে বলছিল যে আরাকানের যে তখনকার যে লিডাররা ছিল দেশভাগের সময় 47-এ, তখন সোহরাওয়ার্দীর কাছে গেছিল যে হচ্ছে আমাদেরকে আপনাদের সাথে রাখেন। সোহরাওয়ার্দী না, সরি, হ্যাঁ সোহরাওয়ার্দী আর হচ্ছে তোমার যে জিন্নার কাছে, কিন্তু তারা রাখে নাই আর কি। কি একটা কারণে ভাবছে যে এগুলা বন জঙ্গল এগুলো নিয়ে কি করব। ঠিক আছে, কিন্তু এখন তো বুঝতেছে যে এগুলো তো সে খনি আর কি একটা, আর এলাকাও অস্থির, ওগুলা বাংলাদেশের সাথে অ্যাড করলেই বেটার। অনেক লাভ আর কি, বাংলাদেশের সীমানা অনেক বেড়ে যাবে। 1,48,000-এর মতো না বর্তমানে, তখন ওইটা যদি নেওয়া যায়, রাখাইন অ্যাড করলে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ পার হয়ে যাবে বাংলাদেশের সীমানা। তো বাংলাদেশের এত লোকের আর কি প্যারা, বিশেষ করে সবাই ঢাকায় এসে বসে থাকে, মানে লোকে লোকারণ্য আর কি। বাংলাদেশের যে সামান্য গ্রামগুলো আছে সেগুলো এক একটা শহরের মতো। তো এই রাখাইন টাখাইন দখল হইলে তাহলে চিল আরো বেশি করতে পারবা, মানে জায়গা বেড়ে যাবে অনেক। আর লেজিমেট অনেকগুলো কারণে, কারণ তাদের ওখানে অত্যাচার করা হচ্ছে রাখাইনে, মা বোনরা দর্শন করতেছে সব মুসলিম বইলা, তাদের গলা কাটা হচ্ছে, তাদের জমি জমা দখল করতেছে। তো আমরা মুসলিম ভাই হিসাবে আর কি সেটা দখলে নিয়ে তাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এটা হচ্ছে আমাদের লিগেলিটি। তারপর হচ্ছে যমুনা রেল সেতু, এখানে একটা, যমুনা আগে শুধুমাত্র একটা সেতু ছিল, পরে এটা রেল সেতু করা হয়েছে খালেদা জিয়া আমলে। সেখানে হচ্ছে তোমার শুধুমাত্র আগে ছিল মেইন সড়ক সেতু আর কি, বাস যাওয়া আসা করবে, পরে ভাবলো যে রেলও করে ফেলি, পরে সাইড দিয়ে রেলও করছিল। পরে এখন ওই রেলটা গেলে ওই পুরো সেতুটা কাঁপে আর কি, আর কিছুদিন গেলে ওই সেতুটা ভেঙে পড়তো। এই কারণে পাশে আরেকটা রেল সেতু করছে, যাতে রেল তুমি স্পিডে যাওয়া যা ইচ্ছা করো, ঠিক আছে। আর এইটা শুধুমাত্র যে রেলটা ছিল এটা উঠায় পুরো সড়ক সেতু করে ফেলছে। যারা আর কি উত্তরবঙ্গ বাইরে তারা তো জানাই, আমি আর কি বলবো। তো এটা প্রথম একক সেতু আর কি করা হয়, বাংলাদেশের প্রথম একক সেতু, ঠিক আছে। অর্থায়ন করছে জাইকা জাপানের। সেতুটা সংযোগ করছে হচ্ছে দুইটা জায়গা, ইব্রাহিমাবাদ টাঙ্গাইল, আর ওই পাশে সয়দাবাদ সিরাজগঞ্জ, ঠিক আছে। উদ্বোধন করা হয় 18ই মার্চ 2025 থেকে, এখন বর্তমানে চালু। তবে ন্যাশনাল সিটিজেন পার্টি অনেক ইম্পর্টেন্ট, এনসিপি অনেকে মজা করে বলেন ন্যাশনাল চিলড্রেন পার্টি, এনসিপি। বৈষম্য বিরোধী ওইটা দিয়ে শুরু হইলে ওইটা কিন্তু এখন বর্তমানে অফ আছে, সব এখন এনসিপি। 28 ফেব্রুয়ারি 2025 আর কি এটা তৈরি করা হয় মানিক মিয়া এভিনিউতে। বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল, ঠিক আছে। আহ্বায়ক হচ্ছে তোমার নাহিদ ইসলাম, আর ঘোষক হচ্ছে তোমার মিম আক্তার, শহীদ ইসমাইলের বোন। ইউরোপের সাথে হচ্ছে তোমার সহজ ভিসা প্রসেস করা হয়। এটা হচ্ছে রাষ্ট্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে।
স্কিন ব্যাংক, ঠিক আছে, ইম্পর্টেন্ট। মানে আগে তো শুনছো ব্লাড ব্যাংক, তাই না, মানে মানুষের রক্ত আর কি সংরক্ষণ। আর হচ্ছে মানবের যে চামড়া আছে, এই চামড়াও তো ইম্পর্টেন্ট। যাদের চামড়া পুড়ে যায় তাদের যাতে লাগাই দিতে দেওয়া যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেশের প্রথম স্কিন ব্যাংক চালু হয়, ঠিক আছে। তোমার স্কিনটা যদি রাইখা যাও, মনে করো যে আগুনে পুড়ে গেছে, তার, তুমি মরে গেলে তার তোমার চামড়াটা উঠে তার লাগাই দেওয়া যাবে। তো তোমার চেহারার মতো হয়ে যাবে তার চেহারা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্কিন ব্যাংক। শহীদ সেনা দিবস, ওই যে তোমার পিলখানা হত্যা দিবস, 25 ফেব্রুয়ারি। এটা হচ্ছে বিডিআর গণহত্যা 2009 স্মরণে প্রথমবারের মতো পালিত হয় হচ্ছে 2025। বিডিআর বিদ্রোহ। ক্লোব ক্লবংসলা মুরো ভাষায় পরিচালিত প্রথম চলচ্চিত্র, ঠিক আছে, ক্লবংসলা মুরো ভাষায় পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে হামিদুজ্জামান খান, তিনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসপ্তক তৈরি করছেন। তিনি হচ্ছে মারা গেছেন, এই কারণে এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। হামিদুজ্জামান খান, ঠিক আছে। সংসপ্তক হচ্ছে তোমার এই যে এক পা আছে, এক হাত কাটা, এটা সংসপ্তক, ঠিক আছে। ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 560 কিলোমিটার। টোটাল 5 জন এই পর্যন্ত সেটা পাড়ি দিছে, তার মধ্যে 2 জন নতুন পাড়ি দিছে আর কি, অনেক বছর পর। নাজমুল হক আর হচ্ছে তোমার মাহফুজুর রহমান। গ্রিন চ্যানেল ভিসা এটা চালু করা হচ্ছে চীন। কারণ ইন্ডিয়া তো তোমার চিকিৎসা দিচ্ছে না, এই কারণে চীনে যেতে যেতে পারো ভিসা নিয়ে। সেটা হচ্ছে গ্রিন চ্যানেল ভিসা। অমর একুশে বইমেলার এবার 2025-এর প্রতিপাদ্য ছিল জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, ঠিক আছে। এর উপর কি আসছে অলরেডি অনেকবার। 2025-এর বর্ষসেরা পণ্য হচ্ছে আসবাবপত্র। ওকে, অধ্যায় 1 আমরা শেষ করি, উত্তর দাও। ইয়া দেখো না, এগুলা না দেখে অ্যান্সার করো। জুলাই সনদে কতটি দফা? 28টি। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? শেরে বাংলা নগর। বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিম্নের কোন প্রজেক্টটি চলমান? বিগ বি, ঠিক আছে। নারী বিষয়ক সংস্কার একটু আগে তোমাদের পড়াইলাম, পারভিন হক, শিরিন পারভিন হক। সম্প্রতি উপদেষ্টার মালয়েশিয়া সফরের দুটি দেশের মধ্যে কতটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়? 5টি। সরকারি গ্যাজেটে জুলাই অভ্যুত্থানে তোমাদের বলছিলাম 800 কতটি, 36 জন। 34 না কিন্তু 36, ঠিক আছে, 836 জন।
জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি রয়েছে কোন টাকার নোটে? এই যে 5, 10 আর 200, ঠিক আছে? 5, 10, 200 মনে রাখো কিন্তু। জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি আছে তিনটা নোটে, 5, 10, 200, ঠিক আছে? 5, 10 আর কি 200। জুলাই হত্যাকারীদের বিচার কার্যক্রম সম্পাদনের দ্বিতীয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয় কবে? 8 মে 2025। বাংলাদেশের কোন দেশটি জলবিদ্যুৎ আমদানি করছে নেপাল থেকে? এটা পরীক্ষা আসছে অলরেডি। নাজমুল হক ও মাহফুজুর রহমান ইংলিশ চ্যানেল পাড়ি দেন 29 জুলাই 2025-এ, ঠিক আছে? এই যে 29 জুলাই 2025-এ হচ্ছে দুইজন তারা হচ্ছে পাড়ি দিছেন অলরেডি। এই জুলাই মাস মানে কয়দিন আগের কথা আর কি, এটা তো অগাস্ট সেপ্টেম্বর এটা। হামিদুজ্জামানের ভাস্কর্য কি কি? সবগুলাই, ঠিক আছে? শান্তির পাড়া, ইউনিটি, তারপর সংসপ্তক যেটা জাহাঙ্গীরনগরে। যুব দিবস কবে? 12ই আগস্ট যুব দিবস, ঠিক আছে? তুমিও যুবক, আমিও যুবক, তো যুব দিবস কবে? 12ই আগস্ট যুব দিবস, 12ই আগস্ট। ওকে, আশা করি সব পারবা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা পুরোটা শেষ করে দিব যেমনি হোক। ওকে, তা আর একটা ক্লাস লাগবে। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।